নমস্কার বন্ধুরা, শিখা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ দেখুন আমি একটা হাঁস নিয়ে এসেছি। এই হাঁসের মাংস রেসিপি করে আপনাদের দেখাবো। আপনাদের একান্ত অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি জল গরম করে নিয়েছি। জলটা খুব গরম করেছি। জলটা ফুটছিল তখন আমি নামিয়েছি। আর একটু কম গরম থাকলে হাঁসের এই লোমগুলো উঠবে না ভালো। এবার আমি এই জলের মধ্যে হাঁসটা ডুবিয়ে দেব। দেখুন হাঁস থেকে এখনো রক্ত বেরোচ্ছে। আমি খুব ভালো করে জলের মধ্যে হাঁসটা ডুবিয়ে দেব। এই দেখুন আমি একটা লাঠি নিয়েছি, এই লাঠির সাহায্যে দেব। হাঁসের এই লোমগুলো খুবই ঘন, তাই এর মধ্যে জল ঢুকতে একটু সময় লাগে। আমি এই লাঠিটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দেবো। এই দেখুন এর মধ্যে এখনো জল ঢুকিনি। আমি অনেকটা সময় ধরে হাঁসটা জলের মধ্যে ডুবিয়ে রাখবো, না হলে কিন্তু ভালো হবে না। এই দেখুন বন্ধুরা, এবার লোমগুলো উঠে যাচ্ছে। এবার আমি জল থেকে তুলে নেব। ভীষণ গরম, এই গরমই উঠাতে হবে, তাহলে খুব ভালো করে পরিষ্কার হবে। এই দেখুন বন্ধুরা, এটা কি চিনতে পারছেন? দেখে, এটাকে চই ঝাল বলে। এর যে ডাটাগুলো, এই ডাটাগুলো ঝাল ঝাল, আর এই মাংসে দিলে খুব সুন্দর লাগে, ভীষণ একটা ফ্লেভার আসে। আর এই হাঁসের মাংস দিয়ে যদি এই চই ঝাল রান্না করা যায় তাহলে খুব সুন্দর হয়। এই ডালটুকু আমি হাঁসের মাংস দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, হাঁসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আগুন দিয়ে পুড়িয়ে নেব, তাহলে খুব সুন্দর হবে। এর গায়ে যদিও কোনো ছোট ছোট লোম থেকে থাকে সেগুলো তো দেখা যাচ্ছে না, কিন্তু যদি পুড়িয়ে নিই তাহলে খুব ভালো হবে। বন্ধ করে দে। এই দেখুন বন্ধুরা, আমি হাঁসের গায়ে খুব ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। হাঁসটা ধুয়ে নিয়ে এসেছি, এবার কেটে নেব। পাগুলো নেব না, ফেলে দেবো পাগুলো। দেখুন বন্ধুরা, এই হাঁসটা মেয়ে হাঁস। আর এই দেখুন এর পেটের মধ্যে কতগুলো ডিম হয়েছে। দেখুন প্রচুর ডিম। আর দেখুন হাঁসটায় খুব সুন্দর তেল।
হাঁসটা একদম কচি হাঁস বন্ধুরা, মাংসটা যা সুন্দর নরম না, দেখুন দেখলেই বুঝতে পারবেন। দেখুন এই হাঁসের এই ছালটা কত মোটা। এই দেখুন হাঁসটা কাটা হয়ে গেছে, এবার আমি জলতে ধুয়ে নিয়ে আসবো। খাবার তো মাংস, দেখো তো এগুলো কি মাম্মা, দেখো তো কি এগুলো, বলো তো এগুলো কি বলো তো, মাংস খাবে। হ্যাঁ, এবার আমি ধুয়ে নিয়ে আসি। এবার আমি মাংসের মশলাটা মেখে নেব। এখানে সমস্ত রকমের মশলা বাটা আছে, দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল, আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেব না, তার কারণ হাঁসটায় অনেক পরিমাণে তেল হয়েছে। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে ঢাকাটা আগলা করে নিচ্ছি। দেখুন কতটা তেল বেরিয়েছে এখনই। এবার আমি এর মধ্যে চই ঝালগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কতটা তেল গলেছে মাংস থেকে, তাই ঢাকা দেব না। আমি নেড়েই যাব, না হলে এর থেকে বেশি তেল গলে যাবে আর মাংসটা খেতে ভালো লাগবে না। আলুগুলো দিয়ে দেব। অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব।
দেখুন আমার পেছনে, আমি যখন থেকে এখানে এসেছি আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে দেখুন। এরকম বন্ধুদের হাই বলে দাও, বলো বলো হাই। দেখুন বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, এবার আমি গরম মশলাতে নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে। এই হাঁসের মাংস আর গরম ভাত যদি থাকে তাহলে ভীষণ জমে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা, আর কতটা তেল গুলেছে দেখুন। আমার এই হাঁসের মাংসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।